জিন্দগি कैसी। আরে তুই আর আজকেও দেরি করলি? এই গাছটা সাক্ষী আছে, কোনো সময় তো সময় মতো নয়। কি করব বল, ম্যানেজার এত চাপ দিচ্ছে। তারপর যদি তাড়াতাড়ি চলে আসি, কাজটাও তো অবাক হয়ে যাবে, তাই না? আর তোর প্রেম কেমন চলছে? আর বলিস না, এত ইম্যাচিউর না, কথায় কথায় এত রেগে যায়। এত ইমপেশেন্স হলে হয়? কত হয় না। তাহলে তুই বলে দে না। আই উইশ বন্ধু, আই উইশ। আমার কি মনে হয় বলতো, তোর লাইফে পয়েন্ট অফ ফ্রাস্ট্রেশন হচ্ছে তোর এই জবটা। ভাই জব ছেড়ে আবার থিয়েটার জয়েন কর না। আর বাড়িতে কি বলবো কাকা, তোমার মতো তো আমি আর ব্রিলিয়েন্ট স্টুডেন্ট নয় না, গাছের নিচে বসে তোমার মতন আমার দিন কাটে। আর ভাই মনে আছে, তুই আর আমি ম্যাথস ক্লাস বাং করে এই গাছটাই তো পুঁতেছিলাম। দেখ আমাদের সাথে সাথে এটাও বড় হয়ে গেল। সেটাই দেখছি। চল চল। আর শোন, যেটা বলতে এসেছিলাম, রেলের চাকরিটা আমি পেয়ে গেছি, কলকাতাতে আমার পোস্ট। আর সেটা তুই আজকে বললি? হ্যাঁ, বাই দ্য ওয়ে কংগ্রাচুলেশন ভাই। তাছ আমরা একসাথেই কাজটা করতাম। করতে পারতাম যদি ফার্স্ট অ্যাটেম্পটে তুই ফেল না করে হার ছেড়ে দিতিস। আর একটা কথা জানিস তো, কাজটা তোরই ছিল, আমাদের নয়। নাহলে বন্ধুত্ব ভুলে গেছি, এভাবে সুসাইড করতেছি, তা আবার এই গাছের নিচে। জল ছবি, রং মশাল, স্কুল ছুটির হজমিরা, রূপকথার পায়রাদের গল্প বল। বন্ধু চল